ধর ধর পরিবেশটা ধর। কত দিছে বলো? আসসালামু আলাইকুম, আমি মুক্তা। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6:45। বড় ভাবি আমাকে খুব তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে নিয়ে আসলো, মাছ ধরা হচ্ছে তাই। ওই দিনের মাছ ধরা তো আমি মিস করে ফেলেছিলাম, আজ আর ভাবি সেটা করতে দেয় নাই। ঘুম থেকে খুব টানাটানি করে উঠিয়ে নিয়ে আসলো, এসে দেখে এখানে মাছ ধরা হচ্ছে। এটা আমাদের বাড়ির পুকুর, ছোট্ট একটা পুকুর, এখানে মাছ চাষ করা হয়। একটা সময় এই পুকুরটায় অনেক সাপ থাকতো, যেটা বলে ধরা সাপ, মাইট্টা সাপ, মানে গ্রাম অঞ্চলের ভাষায়। যেই সাপগুলো সচরাচর মানুষের সামনে থাকলেও তেমন কোনো ক্ষতি করে না। এই পুকুরটায় কিন্তু সব সময় সাপ ভর্তি থাকতো। দেখতাম যখন মাছ ধরতে নামতো, সাপগুলো না ধরে ধরে উপর দিকে ছুঁড়ে ফেলতো। তো এখন কিন্তু তেমন একটা সাপ নাই। এখন যে মাছ ধরা হয়েছে তেমন সাপ কিন্তু চোখে পড়ে নাই, হয়তোবা এখান থেকে সাপগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। এতদিন ধরে যারা মাটি কাটার কাজ করছিল তাদের আজকে শেষ দিন। তো আজকে কিন্তু কাজ শেষ, তাই সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়ানো হবে। আর ওই যে পুকুরটা, ওটার মধ্যেই কিন্তু মাছ ধরা হয়েছে। এইদিকে যেহেতু মাটি ফেলানো হচ্ছে, তাই পুকুরের পানি থাকার কারণে মাটিটা সব নেমে যাচ্ছিল। এজন্যই পুকুরের পানি কমে তারপর মাছগুলো ধরা হলো। আজকে যেহেতু মাটি কাটার শেষ দিন, সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়ানো হবে। ভাবি সকালেই কিন্তু খিচুড়ি বড় একটা পাতিলে বসিয়ে দিয়েছে। এই যে বড় চুলাটা, এখানে কিন্তু আচার বানানো হয়। আমাদের বাড়িতে একজন ভাড়াটিয়া আপা আছেন, উনি কিন্তু আচারের বিজনেস করেন, বিশাল বড় আচারের বিজনেস। তো এই চুলাতেই কিন্তু উনি সবসময় আচার বানায়। আমাদের যখন বড়সড় কোনো কিছু অনুষ্ঠান হয়, মানে নিজেরা করি, তখন কিন্তু আমরাও এই চুলায় রান্না বাড়া করি। আজকের খিচুড়িটা বড়ভাবে কোন স্টাইলে রান্না করছে বুঝতে পারছিলাম না। এখন বাজে 6:42। আমরা কিন্তু 6টার আগে ঘুম থেকে উঠেছিলাম। সচরাচর আমি এত ভোরে ঘুম থেকে উঠি না, এত ভোরে ঘুম থেকে উঠলে আমার অনেক বেশি মাথা ব্যথা করে। আজকে যেহেতু উঠে ফেলেছি তাই আর ঘুমাইতে যাই নাই, অনেক বেশি ঘুম পাচ্ছিল, যেহেতু অভ্যাস নাই এত ভোরে ওঠার। এদিকে ভাবি খিচুড়িটা সবকিছু দিয়ে বসিয়ে দিয়েছে, এটা নাকি পরে বাগার দেওয়া হবে। দেখতে দেখতে অনেকগুলো দিন বাবার বাড়িতে থাকলাম, আর বাবার বাড়ির সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে বাবার বাড়ি থেকে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। শুধু যে আপনাদের জন্য করা এমনটা কিন্তু না, আমি আমার নিজের জন্য এই ভিডিওগুলো করেছি। কিন্তু আমার ভিডিওগুলো থেকে যাবে এবং এই সুন্দর মুহূর্তগুলো তখন আমি দেখতে পারবো। এই যে এতগুলো মানুষ, এই মানুষের মধ্যে কেউ কেউ আমরা নাও থাকতে পারি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলেও যেতে পারি, কিন্তু আমার ভিডিওগুলো থেকে যাবে। প্রিয়জনদের সাথে কাটানো মুহূর্তগুলো এবং সবাইকে এক ফ্রেমে বন্দি করা, এই স্মৃতিগুলো থেকে যাবে। আমরা এইগুলো সময়ে অসময়ে দেখতে পারবো এবং পুরনো স্মৃতিগুলো মনে করে সুন্দর মুহূর্তগুলোকে অনুভব করতে পারবো। তো ভিউয়ার্স, এখানে কিন্তু বড় বড় আম ছিল। আমার ভাইয়ের ছেলে কাঁচা আমগুলো পেড়ে নিয়ে এসেছে, আমগুলো ভর্তা বানাবো। আমগুলো কিন্তু ভালোই বড় ছিল এবং আমের মধ্যে কিন্তু আঠিও হয়ে গিয়েছিল। এই আমগুলো দিয়ে কিন্তু আচার দিলে অনেক বেশি ভালো হতো। তো আমরা কিন্তু সবাই মিলে আম ভর্তা করে খাবো। আসলে আচার দেওয়ার ঝামেলা আমার একদমই ভালো লাগে না। সবগুলো আমের খোসা ছাড়িয়ে ফেলেছি।
এখন আমগুলো আমি কিন্তু বটি দায়ের সাহায্যেই কুচি করে কাটবো। অনেকে তো মেশিনে একদম কুচি করে ফেলে, সেই আম ভর্তাটা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। আসলে ওইটার এক স্বাদ আর এটার হচ্ছে আরেক স্বাদ। আমগুলো সব আমি ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নেব, তারপরে খুব সুন্দর করে পাতলা করে কাটবো। এইভাবে আম কাটা এবং এই আম ভর্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে। একদম হাত দিয়ে চটকে চটকে মাখতে হয়, একদম নরম করে ফেলতে হয়। আম ভর্তা করতে হয়তো বা সরিষা বাটা কিংবা কাসুন্দির দরকার হয়। তো ঘরে সরিষা বা কাসুন্দি কোনোটাই ছিল না, তাই আজকে ওইটা ছাড়াই ভর্তাটা করব। তবে সরিষা বা কাসুন্দিটা দিলে ভর্তাটারও বেশি মজার হয়, স্বাদের হয়। যাই হোক, এমনিতেও কিন্তু খারাপ হয়নি, যেহেতু আমরা অনেক মানুষ একসাথে খেয়েছি আর ভাগে কিন্তু একটু একটু পেয়েছি। আর একটু করে ভাগে পেলে কিন্তু সেই জিনিসটা খেতে বেশি মজার লাগে। এরকম আম ভর্তা বানিয়ে আপনি ঘরে খাবেন, দেখবেন একটুও ভালো লাগে নাই, কারণ সেখানে আপনি অনেকগুলো ভাগে পেয়েছেন। আর সেটা খেতে খেতে আপনার একদমই বিরক্তিকর একটা লাগবে, খেতে ভালো লাগবে না। যখন সবাই একসাথে একবারে খাচ্ছেন বা অনেকগুলো বানাচ্ছেন, সেখান থেকে আপনি একটু একটু ভাগে পেলেন, সেই ভাগটা অল্প হলেও তার মধ্যে কিন্তু অনেক বেশি মজা থাকে, স্বাদ থাকে। মনে হয় কি আরেকটু পেতাম, আরেকটু খেতে পারতাম, তাহলে মনে হয় ভালো লাগতো। আমার কিন্তু আম ভর্তাটা বানানো হয়ে গিয়েছে, দেখতে অনেকটা লোভনীয় ছিল। বললাম যদি সরষা বা কাসুন্দি থাকতো তাহলে আরও বেশি মজার হতো। চলে আসলাম দুপুরের রান্না বাড়া। আমরা কিন্তু আজকেও জঙ্গল থেকে কচুর লতি তুলে এনেছিলাম। তো বড়ভাবে যেহেতু তুলে এনেছে তাই ভিডিও করা হয় নাই, ভেবেছিলাম কচুর লতি তোলার সময় আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজকে কচুর লতি রান্না হয়েছে, ছোট মাছ আম দিয়ে রান্না হয়েছে, মুরগির মাংস রান্না হয়েছে, সেই সাথে শোল মাছ রান্না হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এবং রান্না বাড়া। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।